এশিয়া কাপে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলকে জিততেই হবে, সাথে রান রেটটা কিছুটা বাড়িয়ে রাখতে হবে। আচ্ছা বলুন তো, বাংলাদেশ দল আফগানিস্তানকে কিভাবে হারাতে পারবে? মানে বোলিং নাকি ব্যাটিং দিয়ে? আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে বাংলাদেশ দলকে বোলিংটা ভালো করতে হবে। দেখুন, বাংলাদেশ দল যদি ওদের এগেনস্টে সর্বোচ্চ ব্যাট করে, সবচেয়ে ভালো ব্যাট করে, তাহলে কত রান করবে? রান করবে হয়তো বা 150, 160, সর্বোচ্চ 170। এর থেকে বেশি ওদের ওই বোলিং লাইন আপের এগেনস্টে করা কঠিন, যেখানে রাশিদ, নাবি, নূর, গাজানফার অথবা মুজিবুর রহমান, সাথে পেস ডিপার্টমেন্ট তো তাদের আছেই। তাদের এগেনস্টে এমন উইকেটে 170 এর বেশি করতে পারবে? আমার কাছে মনে হয় না। সেই দিক থেকে বাংলাদেশের বড় দায়িত্ব হবে বোলারদের। মানে বোলাররা যদি ওদেরকে আটকাতে পারে অথবা ভালো বল করতে পারে, তাহলে কিন্তু এই ম্যাচটা জয় সম্ভব। আমার মনে হয় বাংলাদেশ দল যদি আগে ব্যাট করে 160 বা 70 রান করে, তাহলে অনেক বড় একটা চান্স ক্রিয়েট হবে। কিন্তু সেই ক্ষেত্রে বোলারদের দারুণ করতে হবে, যদিও উইকেটটাও কিন্তু পারমিট করে যে এখানে আপনি 160 রান খুব ভালোভাবে ডিফেন্ড করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের বোলিং লাইন আপটা কেমন হবে, বাংলাদেশ কী রকম একাদশ নিয়ে খেলবে। আমি যেটা বিশ্বাস করি সেটা আমি আগের একাদশেও বলেছিলাম, অনেকটা সেই রকমই, যে আমাদের 5 জন ভালো বোলার দরকার যারা কিনা খুব বেশি রান দেবে না। এই জন্যই হয়তো বা তাসকিনকে বাদ দেওয়া হয়েছিল সব শেষ ম্যাচে, যেন তাসকিন বাদ থাকবেন, সেখানে শরীফুল খেলবেন, এবং শরীফুল ভালো বল করেছেন, ইকোনমিক্যাল বল করেছেন। কিন্তু এই জায়গাতে বাংলাদেশ দল কি করবে, এটা বড় একটা প্রশ্ন। আমি বিশ্বাস করি যে এখানে দুইজনের একেবারে সুযোগ নেই, সেটা হচ্ছে সাইফুদ্দিনের আর একটা হচ্ছে সোহানের। এই দুইজন থাকছেন না, এটা নিশ্চিত। যদি রাখা হয় তাহলে আমার মনে হয় বোকামি করা হবে। এমন বিগ ম্যাচে আপনি সাইফুদ্দিনকে কখনোই এমন ম্যাচে ওই বোলিং অ্যাটাকের এগেনস্টে অলরাউন্ডার হিসেবে খেলাতে পারবেন না। এখানে সাইফুদ্দিন কখনোই বড় রান করতে পারবেন না, অথবা 3-4টা ছক্কা হাঁকাবেন, সেটাও কিন্তু বাংলাদেশ দল পারবে না, বা সাইফুদ্দিন পারবে না। সেই দিক থেকে সোহান তো একটা ম্যাচ খেলেছেন 2.5 বছর পর, অলমোস্ট 2.5 বছর পর, এবং সেখানে ভালো করেছেন। কিন্তু এমন কন্ডিশনে হঠাৎ করে আফগানিস্তানের স্পিন অ্যাটাকের এগেনস্টে তাকে নেওয়াটাও মনে হয় না ঠিক হবে। এই দুইজন বাদ গেল, থাকে 14 জন। সেখান থেকে আমার মনে হয় বড় একটা সুযোগ হচ্ছে, যেটা দরকার, সেটা নাসুমকে খেলানো। কারণ নাসুমের বল অনেক স্লো, কিছু ভেরিয়েশন আছে, খুব বেশি 4 ছক্কা হাঁকাবে তেমনটা নয়, তেমনটা করার কথা নয়। হ্যাঁ, হতে পারে টি-20 ম্যাচ, যা তা হতে পারে, কিন্তু এটা নিয়ম বলে, নাসুমের বোলিংয়ের স্টাইল বলে, উইকেট বলে যে এখানে রিশাদের থেকে কম রান দেওয়ার কথা নাসুমের, এবং তার অভিজ্ঞতাও আছে। সেই দিক থেকে বলবো যে রিশাদের জায়গাতে নাসুমকে 100% রাখা উচিত এই মাঠে। আরেকটা বিষয় হচ্ছে, বা এই ম্যাচে আরেকটা বিষয় হচ্ছে যে তাওহিদ হৃদয়কে রাখা হবে কি হবে না। আমরা সবশেষ ম্যাচের আগেই বলা হয়েছিল, বা আমি বারবার বলেছিলাম যে সেখানে চেঞ্জ দরকার। শ্রীলঙ্কা এমন একটা টিম, সেখানে সাইফ ভালো করতে পারতেন, একটা বোলিং অপশন ক্রিয়েট হতো, সেখানে বাদ দেওয়া হয়নি, খেলানো হয়েছে এবং রান আউট হয়েছেন, খুব ভালো একটা ইনিংস খেলতে পারেননি। এখানে রাখা হবে কিনা, যদিও তাওহিদ হৃদয় আফগানদের বিপক্ষে 3 ম্যাচে 80 রান করেছেন, তার গড়টাও ভালো 40-এর উপর, এবং তার স্ট্রাইক রেটও 137 আফগানদের বিপক্ষে, এবং তার এক্সপিরিয়েন্স আছে। তাহলে তাকে কি আবারও সুযোগ দেওয়া হচ্ছে, নাকি এখানে বাদ দেওয়া হবে? যদি আমরা চিন্তা করি যে একেবারে স্পেশালিস্ট ব্যাটার, তাহলে হয়তো বা হৃদয়কে আরও একটা সুযোগ ম্যানেজমেন্ট দিতে যাচ্ছে, তার ট্র্যাক রেকর্ড সাথে হচ্ছে বিগ ম্যাচের কথা চিন্তা করে। এখন তাওহিদ হৃদয় খেললে কি অবস্থা হবে সেটা বড় বিষয়। যদি বাদ যান, যদি বাদ দেওয়া হয়, তাহলে একটা অপশন তো আছেই, সেটা হচ্ছে সাইফ হাসান, এবং এই অপশনটাও খারাপ হবে না। বিগ ম্যাচ বলা কঠিন যে এই জায়গাতে এই দুজনের মধ্যে কাকে নিলে ভালো করবেন, কাকে ভালো করবেন না। তবে আমার মনে হয় আগের ম্যাচে বলেছিলাম যে অপশনটা খুবই দরকার ছিল, সেই জায়গাতে তাহিদ হৃদয় মনে হয় আরও একটা সুযোগ পেতে যাচ্ছে। এখানে তাকে খেলানো হবে, কারণ আফগানদের বিপক্ষে ভালো করেছেন, এবং তার যে ক্যারিয়ার গড় সর্বোচ্চ সেটা আফগানদের বিপক্ষেই, সেজন্য মনে হয় তাকে আবারও একটা সুযোগ এখানে দিতে যাচ্ছে ম্যানেজমেন্ট। এখন আসা যাক পেস ডিপার্টমেন্টে। মানে 14 জনের মধ্যে 2 চেঞ্জ তো হয়ে গেল, পেস ডিপার্টমেন্টে কি হবে? তাহলে কি শরীফুল সাথে মুস্তাফিজ এবং তাসকিন, নাকি সেখানে জুনিয়র সাকিব? এটা বড় একটা প্রশ্ন থেকে যায়। আমার যেটা বিশ্বাস সেটা হচ্ছে এমন বিগ ম্যাচে মুস্তাফিজ থাকা দরকার আছে, শরীফুলও থাকা দরকার আছে, সাথে
তাসকিনকে দরকার আছে। তাসকিনের এক্সপিরিয়েন্স, তার গতি, আমি নিঃসন্দেহে বলতে চাই যে এখানে ব্রেক থ্রু দেওয়ার জন্য তাসকিন সবচেয়ে বড় আইডিয়াল বাংলাদেশের জন্য। এবং আফগানদের বিপক্ষে যেখানে এত বড় এক্সপিরিয়েন্স একজন ক্রিকেটার বা এত এক্সপিরিয়েন্স একজন পেসার তাসকিন, গত বছর ওয়ার্ল্ডের বেস্ট বোলারদের মধ্যে একজন ছিল, সেখানে আমার মনে হয় তাসকিনকে এই ম্যাচে দরকার। তাহলে একাদশটা কেমন হচ্ছে? জুনিয়র তামিম, ইমন, সেখানে লিটন, হৃদয় অথবা সাইফ, হৃদয় সম্ভাবনা বেশি এবং তাকেই রাখা হবে মনে হচ্ছে অভিজ্ঞতার জন্য। এরপর আসা যাক শামীম, জাকের, শেখ মাহেদী খেলবেন, তাকে তো রাখা হবেই, শেখ মাহেদী, সাথে রিশাদের জায়গাতে নাসুম। এরপর তিনজন পেসার, আমি যেটা বিশ্বাস করি এখানে খেলা উচিত শরীফুল, মুস্তাফিজ, তাসকিন। কিন্তু ওই যে ব্যাটিং অপশন চিন্তা করলে হয়তোবা শরীফুলের জায়গায়, শরীফুল যদি ভালো করেছে তাকে নাও ড্রপ দেওয়া হতে পারে। যদি ম্যানেজমেন্ট চিন্তা করে, যেটা ডিফেন্সিভ চিন্তা, সেটা তাসকিনের জায়গায় হয়তো বা সাকিবকে নেওয়া হতে পারে, যেটা আমি বিশ্বাস করি না তাকে নেওয়া উচিত হবে। তাসকিনকে যেটা বললাম খুবই দরকার এই ম্যাচে। এই হচ্ছে একাদশ। যদি কোনো কারণে সোহান অথবা সাইফুদ্দিনকে খেলানো হয় তাহলে চিন্তা করতে হবে যে ম্যানেজমেন্ট খুবই বাজে একটা সিদ্ধান্ত নিয়েছে। দেখার অপেক্ষা এখন বাংলাদেশ দল সমীকরণ কেমন মেলায়, এই ম্যাচ জিততে পারে কিনা। আপনার কি মনে হয় একাদশটা কেমন হতে পারে এবং বাংলাদেশ দল কি করতে যাচ্ছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।